মনোনয়ন বাতিলের শেষ দিনে নির্বাচন কমিশনে আপিল জমা দিচ্ছেন প্রার্থীরা। নির্বাচন কমিশনে আছেন সহকর্মী ফেরদৌস রহমান, সরাসরি চলে যাচ্ছি সেখানে। ফেরদৌস, প্রার্থীরা যে আপিল করছেন তার নিষ্পত্তি কত দিনের মধ্যে হতে পারে? কমিশনের যে তফসিল ঘোষিত তফসিল অনুযায়ী আজকে মনোনয়নপত্র যাদের প্রত্যাহার করা কারণে সার্ভারে যে নতুন সভাপতি বা সেক্রেটারির পূর্বের অর্থাৎ আগে যারা সভাপতি সেক্রেটারি ছিলেন এমন তাদের স্বাক্ষর জমা পড়েছে তারা রয়েছেন, তারা আপিল জমা দিতে এসেছেন। এর বেশিরভাগ যদি বলি আপনাকে মোটা কথা সেটা হচ্ছে যে ঋণ লাভের বা ব্যাংক সংক্রান্ত জটিলতার কারণে এদের বেশিরভাগের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল, সেই বিষয়ে আপিল তারা করতে এসেছেন। এর বাইরেও অভিযোগ রয়েছে, অভিযোগের মধ্যে সেগুলো হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে দলীয় প্রধান বা সভাপতি সেক্রেটারি তারা বলে যে নতুন সভাপতি বা সেক্রেটারির স্বাক্ষর জমা দেওয়া হয়েছে, সেই স্বাক্ষর পূর্বের অর্থাৎ আগের যারা সভাপতি সেক্রেটারি ছিলেন এমন তাদের স্বাক্ষর জমা পড়েছে। ছোট ছোট দলের ক্ষেত্রে আমি বলছি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির একজন প্রার্থী এরকম আমাদের কাছে করছিলেন যে তাদের সভাপতি এবং সেক্রেটারি পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আগের সভাপতি ও সেক্রেটারির যে স্বাক্ষর সেটার সাথে নাম এবং স্বাক্ষরের মিল থাকায় তার আপিলটি বাতিল করা হয়েছে। এবং তিনি বলছেন যে ভুলটি সেটি হচ্ছে যে নির্বাচন কমিশনের ভুল, কেননা তারা সার্ভারে বিষয়টি আপডেট করেনি। এবং আরও অভিযোগ রয়েছে তাদের, সেটি হচ্ছে বড় দলগুলোর ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে আচরণ সেটি অনেকটাই নমনীয় ছিল। পক্ষান্তরে যারা ছোট দল বা স্বতন্ত্র প্রার্থী হতে তাদের ব্যাপারে স্ক্রুটিনি করা হয়েছে খুব পুঙ্খানুপুঙ্খভাবে, যে কারণে তারা আটকে গেছেন। এবং তারা নির্বাচন কমিশনে আজকে শেষ দিনে জমা দিচ্ছেন এবং তারা সবাই আশা করছেন যে এই বিষয়টির একটা সমাধান হবে। এবং সমাধান যদি না হয় সে বিষয়টি নিয়ে একটা ক্ষোভ কিন্তু তাদের মধ্যে রয়েছে এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু তারা এখানে এসেও করছেন। বিভিন্ন প্রার্থী এসেছেন, সারা দেশ থেকে প্রার্থীরা এসেছেন, তার মধ্যে বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী। এবং এমনও রয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের থেকে দুজন প্রার্থী হয়েছেন, তার মধ্যে একজন হয়তো জাতীয়তাবাদী দলের প্রতীক পেয়েছেন, আরেকজন ডামি প্রার্থী হতে চান, তার ক্ষেত্রেও বাতিল করা হয়েছে। তারা সেগুলো নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন অন্তত 20 তারিখ পর্যন্ত। অর্থাৎ আপনি জানেন যে এই যে যাচাই বাছাইয়ের পরে 18 তারিখ পর্যন্ত চলবে সেটি। 22 তারিখে চূড়ান্ত দলীয় প্রতীক দেয়া হবে, অর্থাৎ দলীয় এবং স্বতন্ত্র যারা রয়েছেন তাদেরও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তখন থেকেই নির্বাচনের যে কাজটি সেটি শুরু হবে। 22 তারিখে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু। তো 20 তারিখের মধ্যে এই বিষয়টির নিষ্পত্তি হবে, সেটির জন্য তারা করেছেন। এবং তারা এসে যেটি করছেন তারা প্রত্যাশা করেন যে নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রে তাদের ক্ষেত্রে বৈষম্য করেছে, সেই বৈষম্যগুলোর অবসান হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র তারা নিয়ে এসে এখানে জমা দিচ্ছেন। বেশ কয়েকটি বুথ এখানে রয়েছে, প্রায় 10টি বুথ, এবং সেই সঙ্গে একটা কেন্দ্রীয় বুথও করা হয়েছে, সেখানে তারা জমা দিচ্ছেন এবং যে যার বুথে গিয়ে সেই বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা করছেন। এবং তারা বলছেন যে অনেক ক্ষেত্রে যে তাদের প্রতি যে অবিচার হয়েছে সেই অবিচারের সুরাহা তারা নির্বাচন কমিশনে পাবেন। যদি সেটা না করা হয় তাহলে তারা ধরে নেবেন যে নির্বাচন কমিশনও এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটাতে পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন, এমনটি হচ্ছে তাদের বক্তব্য। এখনো পর্যন্ত তাদের আপিল গ্রহণ চলছে, আগামীকাল থেকে শুনানি শুরু হবে। দেখা যাক যে এদের মধ্যে কতজন নতুন করে আসেন। আপনি জানেন যে এবার কিছু আলোচিত প্রার্থীরও প্রার্থিতা বাতিল করা হয়েছে ঋণখেলাপি সহ বিভিন্ন ইস্যুতে, সেই বিষয়গুলোরও সুরাহা হবে। যেহেতু আগামীকাল থেকে যাচাই বাছাই শুরু হবে, আমাদেরকে অপেক্ষা করতে হবে 18 জানুয়ারি পর্যন্ত। 18 জানুয়ারির পরে আমরা জানতে পারবো যে ঠিক কতজন প্রার্থী আপিল করে টিকে গেলেন। এই হলো আমার কাছে মেহেদীর সর্বশেষ পরিস্থিতি। আমরা এখানে রয়েছি, যদি নতুন কোনো ঘটনা ঘটে অথবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিছু জানানো হয় সেটি আপনার মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব।